বাইরে দুঃখ লাগে বর্তমান সময়ে ডাক্তার আমরা দেখানি যাই মানুষ রোগে আক্রান্তিত মানুষের জীবনে বড় কষ্ট করেন বেমার পড়ার পরে মানুষের দিলটা একবারে কমজোর হয়ে যায় মন কমজোর হয়ে যায় বেমারটা কমবনি এইভাবে মানুষ চিন্তিত হয়ে যায় তখন মানুষ হয় মিয়া সাবর কাছে যায় নতুবা ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেলে মানুষে কি পাইতো একটা সান্ত্বনা পাইতো আমাদের দেশে কিছু পড়াশোনা করিয়া ডাক্তার হল হইছর এরার ব্যবহার দেখলে বোঝা যায় আর ডাক্তারের কাছে আর যাইবার দরকার নাই কিছু ডাক্তার আসুন নানি গরম খালি ডুকাইত্রা আর 12 ঘন্টা খালি 500 টাকা টনটনি চেকাও মেশিন ফেটে দিয়ে ওলা বসা মারে ওলা আচ্ছা ও বসাত কিতাব উদয়তো বেটা 500 খাম 20 জন ফুরতে 5 বেশি 100 উদয়ছেন দুঃখ লাগে কিছু ডাক্তার হল সারা নাই এবং কিছু ডাক্তার হলে ব্যবসা বানাইলাইছেন আগে আগে ডাক্তার যারা আসলা ডাক্তারি করছেন ডাক্তার হলে দেখছি অনেক অভিজ্ঞতা দিয়া অনেকভাবে তার ব্রেইনটা খাটাইয়া মানুষের মেডিসিন লেখছেন ফায়দা হয়েছে মানুষে খাইছেন ডাক্তারের কাছে যাইতে আপনার ডাক্তারের কাছে গেলে শরীয়ত লাগে না আপনি দেখো আপনার ঘরের স্ত্রী বেমার ডাক্তারের কাছে যাইতা জেন্টস ডাক্তারের কাছে যাওয়া বাধা নাই ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার রোগী মারা যাইব এটা যদি আপনি পরহেজ করতে পারেন কোনো মহিলা ডাক্তারের কাছে গেছেন যাওয়া তবে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হলের ব্যবহার দেখিয়া ইলাও ডাক্তার হল আসন 5 জন রোগী একলগে চাইয়া বাদে 5টা প্রেসক্রিপশন লেখলাম খার কিতা লেখতা উপায় নাই হসায় মাথায় কাম করবো নি হেন কিমান টিভি আর হেন কিমান কিচ্ছু টিভি না টিভির দই উল্টা উল্টা করে মানুষ ইলা বেমার বাড়িস ইলা হওয়া গেছে প্রমাণ মিলছে ইলাও ডাক্তারও লেখছে প্রেসক্রিপশনও লেখছে রড আর সিমেন্ট বুঝাইছে যেসে এক জায়গা তো ডাক্তারে প্রেসক্রিপশন করে রুগী স্যার একটা বাড়িত খাত চলে খামলা বেটা মিস্ত্রি কইছে স্যার তোরা সিমেন্ট লাগে আর রড লাগে বুঝাইছে হে তার পেডও লেখি দিছে রড কুইন্টেল আর সিমেন্ট কত ব্যাগ ওখান দিয়ে যখন রুগী গেছে ফার্মেসিত গেলে ফার্মেসিত যেমনি দেখছেন তারা রড আর সিমেন্ট কিলা কইতা কইলা যাও স্যারের গিয়া কই আমরা বুঝছি না এখন বদলাইয়া দিতা অন্য এখন শিয়ান মানুষের লোককে বুঝি লেগছি দেখছে এটা খালি রড আর সিমেন্ট লেখা কি যা বেউসি খারবার ফাঁস ওর লাগি বুধ বাইত্রায় এরা কোনো সময় এটা বেউসি হারলো তো পঞ্চায়েত এটা আউরি টিভি না টিভির ওষুধ দিয়ে মানুষ মারবা না পঞ্চায়েত মারবা ডাক্তারের সাজেকশন কিছু মানতে আপনি ডাক্তার হলার কাছে যাইতা ঠিক আছে আমি দুঃখ প্রকাশ করি আর কিছু কিছু ডাক্তারদের ব্যবহার দেখিয়া মানুষ গিয়া শান্তি পাইতো ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার হলে সান্ত্বনা দিন না প্রায় দেখবা ডাক্তার হলে কইবা আমি টেস্ট যেগুলা দিছি এগুলা তুমি ইম্পালস করাইতে লাগবো অন্য খানো করলে ডাক্তার বাদে গুছা করিলাই কমিশন আছে না হয় ইম্পালস যাওয়া লাগবে করিমগঞ্জ সিটি স্ক্যান করলা করিমগঞ্জের মধ্যে বিভিন্ন সোনোগ্রাফি হইল ব্লাড টেস্ট হইল শিলচার গেলে কইবা ইতা হইছে না ইনুর মেশিনকে বোঝা যায় 12 গঞ্জিতে গেছে না হ্যাঁ আর শিলচারের মেশিনগুলো মনে হয় আপনার দিল্লিতে গেছে না আর না শেষ এগুলোর সাইতেও নাই ওটা আরে খারাপ হয় লাত্তা কিছু শিলচারের রোগী যখন রোগীর টেস্ট হয়ে গেল আরও 7,000 টাকা ও টেস্টগুলা লইয়া গুয়াহাটিত গেলে এরা কইবা হইছে না শেষ ডিলিট গুয়াহাটির যেগুলো টেস্ট হইয়া চেন্নাইত গেলে হইছে না আবার ফয়লাত থাকি আমরা গরিব মানুষ কই যাইতাম বড় বিপদই বঞ্চি বাবা দুঃখ লাগে আমরা গরিবর লাগি বেশি কঠিন হয়ে গেছে গিয়া আর একটা জিনিস আমি দেখলাম প্রায় ডাক্তার হলে মেডিসিন লেখলাম লেখার পরে টেস্ট আবার আইগেল রিপোর্ট আই গেল রিপোর্ট আসার পরে ভালো করে কোনো সময় রিপোর্টগুলা চাই না চাইলে কিন্তু রোগীরে কই না তোমারও তা রোগ এই নিয়মে ঔষধ খাইও তোমারও রোগটা কমব এই পথকে চলব খালি চাইলাম কয়টা মেডিসিন দিয়া কইলা যাও আপনি জিজ্ঞাসা করলে কইবা বেশ মাত্রিও না খাইয়া আইও ওলা কই কিছু মানুষের বা দুঃখ প্রকাশ করছো না আমার কাছে বা আমি নিজেও পাইছি একবার ওলা যার কারণে তার ব্যবহার দেখে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হল আল্লাহ তোমার ডাক্তার বানাইছি তোমার এই ব্রেইন আল্লাহ দিছিল গতিকে তুমি পদ পাইছো কিন্তু তুমি মানুষের সেবা করতায় দুনিয়ার লুবো পড়তায় না মানুষের সেবা করো তোমার আল্লাহ ফায়দা দিব মুসলমান হোক হিন্দু হোক এর লাগে সব ডাক্তারের সাজেকশন আমরা লইলে হইতো না দেখুন এই ডাক্তার হলে কই দিলাম
মানুষ ঘুম থাকি উঠার পরে মুখের ভিতর ওগুলা খাইলাইতাম, এটা না। ডাক্তার হলে বিভিন্ন সময় মেডিসিন খাওয়ার পদ্ধতি কইয়া দেন, প্রেসক্রিপশনে লিখি দেন বিফোর আফটার ফোর কোনো মেডিসিন আছে তা লড়াইয়া খাওয়া লাগে না। কিছু ইঞ্জেকশন আছে নানি পাউডার মিক্স করিয়া দেওয়া লাগে, কিছু বাচ্চান্তর মেডিসিন আছে দেখুন জানি এটা আবার জাগরা দিয়ে খাওয়াইন লাগে। শুনছি ওলা এক গল্প, আর এক ডাক্তারে ওটা পাউডার ওলা একটা মনসেপ দিছে, দিয়া কইছে মারে তোমার বাচ্চারে খাওয়াইতে সময় জাখরাইয়া খাওয়াইও। বেটিয়ে দোয়াই জাখরাইছে না, বেটিয়ে বাচ্চারে যা জাখরানি দিছে বেটিয়ে বুঝছে না তো। বেটিয়ে বাচ্চারে খাওয়াইবার আগে বেশ করে জাখরাইয়া কত সময় ঘুরে হে নাস্তা করিব, এর বাদে খাওয়ায়। মেডিসিনে কোনো কাম করছে না, বাচ্চা আরও কমজোর। গিয়া বলে স্যার কিতা মেডিসিন দিলা, সইয়াও গেছে না বরং সব বাড়ি গেছে, আমার বাচ্চাকে এখন আর চোখুক মুজি লাগছে, জাখরাইয়া তো হাঁকাও কাটুলাই ফেলাইছে। ডাক্তারে কইল কি পরিমাণ মনোসেপ দিছি, কত হার্ড ঔষধ, মাতি তো নাই, তা কিতা দেখি মেডিসিন দাও মানে উল্টা খাওয়াইছো। সাইয়া দমন ইগু জেলার লা রয়েছে মুরো সারা পাউডার, বলে তুমি ইগু জাখরাইয়া খাওয়াইছো না? বলে জি না সারা আমি বাচ্চা জাখরাইছি। হায় রে হায়, বুঝই না মানছে উল্টা উল্টা করার কোনো সময়। বেটি বুঝি বাচ্চা জাখরাইয়া খাবার, অগু জাখরাইয়া পাউডার অগু জাখরাইয়া খাওয়াইছো রে। এইলা হাল্লত আপনার মানুষের মাঝে কত ফল্ট হয়, কত ভুল হয় আপনার জিন্দগি। এর জন্য আল্লাহ কোরআন কইছেন ফাকসিলু উজুহাকুম, চেহারা তুমি তেন দাও। দইতে হইলে কিতা দি দোয়া লাগে, বলে ফানি দি দোয়া লাগে। ফানি যেটা আছে ফুসকুরনির মধ্যে, যে ফানিটার কালার বালা আছে, যে ফানিটার রং বালা আছে, যে ফানির মধ্যে দুর্গন্ধ নাই, ফানির মধ্যে মজা আছে, সেই ফানি দেখি করতে আপনি দুইতাম। ফানি দেখো একটা আল্লাহর নিয়ামত, ফানিটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। হাদিস শরীফে আইছে আল্লাহর এক বান্দা কুকুরের মুখো ফানি দিছিল, বেটা বেহেশতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কুকুরের মুখো খালি ফানি দিছিল। ফানি মাঞ্চরে খাওয়াইলেও একটা মানে মেহমানদারি করা, যার কারণে বিশুদ্ধ পানি খাইবার দয়া করে চেষ্টা করবা। যুবক ভাইয়া সচেতন হকা। কিছু ডাক্তার হলোর সঙ্গে আমরা কথাবার্তা মাঝে মধ্যে হয়, শিলচার 2-3 জন ডাক্তারের নম্বর আমার কাছে আছে, মাঝে মধ্যে গল্পও আমরা করি। এইভাবে ডাক্তাররা গবেষণা করি পাইছেন আমরা নর্থ ইস্টের মধ্যে তারা দেখছেন সপ্তাহে মানুষের বেমার হয় একমাত্র বিশুদ্ধ পানি খাই না, গতিকে আমরা পানিটা জাবড়া খাই, গতিকে আমরা বেশিরভাগ বড় বড় বেমার। কিলা আমি উদাহরণ দিই, আমরা হোটেলে গিয়ে দেখছেন জানি ফুলাও খাই না, ফুলাও 30 টাকা প্লেট, ডিম ফুলাও 45 টাকা বাড়ি গেছে মনে হয় না। খাইয়া উইয়া দেখো বাদে জগর গুলা পানি উড়ে খাইয়াই ভিতরা চাওয়া উয়া নাই। 30 টাকা দি ফুলাও খাইলা রে ও ভাই, 40 টাকা দি 50 টাকা দি বিরিয়ানি খাইলা, পানি আরো 10 টাকার হলে এক বোতল লইয়া খাও না, বিশুদ্ধ পানি খাও না আপনি, ওর তো বেমার হইতো না। পানির তো কি বড় বড় বেমার হয়। বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মানুষের ফেটো স্টোন, ফেটো বেমার, কিডনির সমস্যা খালি পানি থাকি। ডাক্তার হলে তারা দেখছি নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেশ, আর মানুষের বেশি স্টোন ফাত্তর বেমার, ফেটো বেমার। আর ও পানির থাকি পানিটা বিশুদ্ধ খাইতাম আমরা, চেষ্টা করতাম ফুটাইয়া খাপকা বা পরিষ্কার খাপকা, প্যাকিং খাপকা। সৌদি আরব যাই, মিডিল ইস্ট গেলে দেখবা খালি প্যাকিং পানি তারা খায়, খোলা পানি খায় না, তার লাগে তার বেমার নাই। আর অত বড় একটা নিয়ামত আল্লাহ দান করছে যে পানিটা, ও পানি খাইতে সময় আপনি বসিয়া খাইতা, নবীজে কইছেন দাঁড়াইয়া না। আর একমাত্র আবে জমজমর পানি, সেই পানিটা আমরা খিলা খাইতাম, দাঁড়াইয়া খাওয়া সুন্নত। এই পানি খাওয়ার পরে মানুষের পেটর বড় বড় বেমার কমি যায়, মানুষের সুগার পর্যন্ত নর্মেল হয়ে যায় গিয়া। সৌদি আরব যারা হাজি সাহেব বখন গেছন, গেলে বুধ ভাইবা কোনোদিন গেলে দেখবা জমজমর পানি আপনার যত বেশি করে খাইবা তত বেশি ফায়দা। মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই, যে নিয়তে খায় মানুষের বেমার কমি যায়। সৌদি আরব গেলে ঔষধ বেশ লাগে না, অত বলা পানি জমজমর পানি তোর তুলনা হইতে পারে না। এমনি প্যাকিং পানি সবসময় খায়। এর লাগে বিশেষ করিয়া পানি দিয়ে আমরা ওযু করি, পানি দিয়া গোসল করি, পানি দিয়া গোসল করি। একটা মাসলা জানিয়া রাখবা, মায়ে মস্তমল ওঠার এখন ফেকার মাসলা দেখেন। কিছু মানুষে বাল্টিত মানে পানি লইয়া হাত ঢুকাইয়া ওযু করিলেন, ইলা ওযু করলে আপনার ওযু হইতো নাই। পানির ডালিয়া ওযু করতে কেউ বাল্টিত দেখবা হাত ঢুকাইয়া খালি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িত রাখেন,
ইগুত বারবার ঢুকাইলে এগু ব্যবহারকৃত পানি হয়ে গেছে, এই পানি দিয়ে আপনার অজু হইতো নাই। যার কারণে বিশেষ করিয়া পানিটা বালা খাওয়ার চেষ্টা করক। কারণ নবীজি একদিন সাহাবায়ে কেরামক নসিহত করলাম, সাহাবী হল দুইটা জিনিস তুমি তান পারতে মানছরে কোনোদিন নিষেধ করিও না, যতটুক পারো সাহায্য করিও। 1 নম্বর পানি আর 2 নম্বর রাস্তা। 1 নম্বর পানির কথা কইছন, তোমার পানির ভালো ব্যবস্থা আছে, অন্যর একজনের অসুবিধা, প্রতিবেশী মানুষের তুমি পানি খাওয়াইও চেষ্টা করিও। যত বেশি মানুষের পানি খাওয়াইবা তারে শান্তি করবাই। আল্লাহ কিয়ামতের দিন হাউজে কসরর পানি তোমার আল্লাহ ফিলানি লইবা। সুবহানাল্লাহ। আর রাস্তার ব্যবস্থা করিয়া দিও। রাস্তার লাগি কোনো মানুষ যদি আটকে তারে তুমি ভালো ব্যবস্থা করিয়া সুযোগ করিয়া দিও। কারণ হইল যত বেশি রাস্তার সুবিধা দিবা, মানুষে হাঁটার ব্যবস্থা করিয়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তুমি জান্নাতে যাইবার রাস্তা যেখানে কান তোমার কুলা রাখি দিবা। এর লাগি রাস্তা নিয়ে কোনোদিন আমরা মানুষের হাঁটতে নিষেধ করতাম না। ফানি আর রাস্তা নসিহত আমি করছি, কিন্তু একটার আপনার রিয়েকশনও আছে। বলে কিলা জানেন, বলে হুজুর আপনি ওয়াজ কষলা ঠিক আছে, আমার তারা পাম সিঁড়ি বিড়ি ভালো একজন মানছি, আমরা তোলা একগুলো মানুষ আসি না, বক্কা ভাইলে আর তো সিঁড়িলাই হতাম। বেটার বাড়ি সুযোগ দিছে তারা পাম্পে ফানি আনার, ইগুতা এখন আর সব সময় যাওয়া লাগে। বলে জরুরত আনি আর মায়া করি ডেকিগু মারি না, তারা পাম্প ছুটিয়া খানো যান। যখন জানি যার যারি বাড়ির প্রাইভেট তারা পাম্প ঠিক আছে, আর স্কুলের ইগু কুলিয়া হো কোনো কিছু ইগু তো সরকারি জানি। যার যারি বাড়ির লেফটিনেন্ট পরিষ্কার, আর সিভিল হসপিটালে গিয়া দেখি উবানি যায় না, ইলাও যায় ইখান সরকারি। আমরা বুঝি না হলো সারা যাইতাম সরকারি হইলো কি তৈল, কোনো কুমুদও যাইতো না, মুখও গিয়া জরুরত আদা করিলে। আমি একদিন উগি দিছিলাম করিব সিভিলও, কইছিলাম ফটো তুলে দিতাম ফেসবুকে। আমার এই আদত নাই, আমি নিজে নিজে কোনো পোস্ট টুসিতা বেশ করি না। দেখছো নি নিজে নিজে ফটো শটো তুলি দা, মানছে তুলিয়া হেরে হেরে শাড়ি দেয়। ও ইদিন মেকুর লইয়া বইয়া ফটো তুলছিলাম, যে সুন্দর করে বুঝাইছে, মায়া করিয়া লইয়া বলে একটু ফটো তুলি হইয়া বেটা শাড়িও দিছ। আচ্ছা ছাড়ক, ও মাতিল মেকুর আমি খুব বেশি মায়া করি। আমার বাড়িতে মেকুর 9টা, সকল একবার সুবহানাল্লাহ। বিয়া দেখবা গনিলে 9টা বর্তমানে, কত মেকুর আমার বাড়ি। খালি বাড়িতে আর আমি ছাড়াই উড়ে না, ফটো ভালাই না। তো আল্লাহ কিলা ফটো ভালাই, তার দুঃখ লাগে মাঝে মাঝে। নিদ্রা হেরে রে আইয়া পছন্দ একগুড়ে হাঁটাইয়া নেই, বুঝাইছে ও হেরে হেরে নিদ্রা। যার কারণে ও মেকুর এক জিনিস মায়া করলে মেকুরে খাইলে দোয়া দে, মেকুরে খাইলে দোয়া দে। কিন্তু মেকুরে আউরি মারণ না জানি, মেকুরের বদ্ধা মরি যাবা। করিমগঞ্জ জেলা কারাগারও একদিন দেখলাম একটা মেয়ে জেল কাটে, কম বয়সী। জিকাইলাম সর্দার ডে এই বেটি জেল কিরব, কম বয়সী বেটি বলি। আরে আর কইও না বেটি, ফাঁক গরম মেকুরে মাছ লিয়া দৌড় দিছিল, চুঙ্গা দি যেমনে মারছে বাড়ি ফর তো মেকুরের উপরে আর পড়ি গেছে ছুটে এক বাচ্চার মাথা, বাচ্চাকে লগে লগে মরি গেছে। ইয়া সুবহানাল্লাহ, ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এতে চুঙ্গা দি মারতাই না বসায়, লুয়ার চুঙ্গা দিয়ে খালি দুম ডান্ডা দিল। মা বলে হলে মেকুর মারিয়া মেকুরের বদ্ধ মরবা, আর একগুড়ে আসুন বেগ করিয়া হতে ভালো আইও না, এই মরবা। বেমার হইব, মেকুরে খান দিব, কুকুরে মারব, শিয়ালে মারব, মেকুরের অভিশাপে একদিন আপনার বহুত ক্ষতি হইব। আল্লাহ তোমার ওলা চিনাইয়া নিতে পারে একদিন। এর কারণে অন্যের আশ্রয় লাগাও নাইলে মেকুর বাড়িতে পারলো যত সাতাক্কা মেকুর ইতা ফতে কাটে ফালাই না জানি। নবী বড় মায়া করছেন মেকুর। আমরা কিছু মানুষে মেকুর ফটো ফালাই আইজন, বুঝাইছেন দুঃখ লাগে। ও বেটির বাদে জেল হয়ে গেছে 3 বছর, বুঝাইতে রাইনি মেকুর মারাত লাগিয়া জালর ফুয়ার মাথা পড়িয়া বাচ্চাকে মরি গেছে গিয়া, কম বয়সী বাচ্চাকে 20 বছর না দিয়ে ম্যাজিস্ট্রেটি অ্যাক্সিডেন্ট হিসাবে 304 দ্বারায় মহিলারে 36 মাস জেল দিলাইছে। এর ফলে রেহাই নাই, বুঝাইছেন। এর কারণে বিশেষ করিয়া দেখেন হতার প্রসঙ্গে আমি আনলাম বাবা, দয়া করে আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো ফানি যেটা আছে পবিত্র ফানি, হইতো ফানি পবিত্র না হইলে ফা খাওয়া যায় না। যার কারণে এখন অজু করতে হইলে ফানি লাগে। থামসাপ স্পাইট যেটা ইতা ফানির লেখান, ইতা দিয়ে অজু হইব নি বলে জি না, ইতা দিয়ে অজু হইতো নাই। স্পাইট ওটা আমরা খাই না নি বেশিরভাগ, আমরা খাইতে সময়ে খাইবা, বেশি খাই না জানি। ইটা ক্ষতি করে, সব জিনিসে ক্ষতি করে। খেয়াল করবা ভাই,
ওটার থাকি কিডনির সমস্যা বেশিরভাগ কিডনি যার এখন বেশিরভাগ ওটা কোল্ড ড্রিঙ্ক থাকিয়া ওটা বেশি মানুষে জোর দিছে এর লাগি দয়া করি এই ধরনের জিনিসটা একটু কন্ট্রোলে থাকো আপনার লাইফ আছে আপনার জীবন আছে বাইরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোনো দিন মানুষরে মারতে আমরা ফানি নিষেধ দিতাম না রাস্তা নিষেধ দিতাম না আমরা কইলাম বউ বুলোর কারণে মানুষের না করিলেন রাস্তা আরও কিছু বেজাল আছে আমরার এলাকা বা গ্রামে দেখছেন না নি কারেন্টর লাইন ঢুকছে না না আমরার মানবতাটা থাকতো ওলা কারেন্টও ঝাবড়া লাগি গেছে লাইনম্যানে খাটের তারে সুযোগ দিতাম কিবা তো নিজে সফা করি লাইতাম যার যারি বাড়ির সামনে খাটি লাইলে পরিষ্কার করলে আর লাইনও কোনো বেড়াইতো নাই আর কিছু মানুষে আবদার জানায় ওবা তোমার বাস যারে আমার জমিন নষ্ট করিলার খেত নষ্ট করিলার তোরা ক্ষমাও গাছর ডালটা কাটো আমরা ইলা কোনো মানুষে খাটি না হইতান ক্ষতিও অসুবিধা নাই এটা কিন্তু মানবতা নাই নবীজে ফরমায় তুমি যদি সঠিক মুমিন হইয়া থাকো অন্যর কোনো সময় ক্ষতি করতে নাই আমার গাছর ডাল গিয়ে আরেকজনের টিন নষ্ট করে আমার বাসবির বেটার দান ক্ষতি করে দানের ক্ষতি করে কিছু খাটিয়া ক্ষমা কোয়া যাতে আপনার এমন ক্ষতি হয় না বেটারও ক্ষতি হয় না এটা রাসূলুল্লাহ ফরমাইছেন অন্যর তুমি ক্ষতি করার যাইও না তোমার ক্ষতি হইব একদিন তুমি বুঝ পাইতা নাই আল্লাহ তোমার বদলা দুনিয়ার জমিন লইবা এর জন্য দয়া করিয়া ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক হাত দুইটা খনি পর্যন্ত ওয়ামসাহু বিরুসিকুম মাথা মুছে করো তুমি দেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ফাও দুইখান দইলাও তুমি দেন টখনু পর্যন্ত নামাজ পড়তে সময় কিছু মকরু হয় আমরা মানছ কিছু মানুষ নামাজ পড়তে সময় দেখি খনিও কাননো উড়াতো লাগাই দেন মকরু হাতর কালাই যেখান জমিনও লাগাই দেন মকরু সেও লাগাইয়া শ্রদ্ধা দিলেন বেটা মানুষের শূন্যে থাকতো মা বৈনকলর শ্রদ্ধা একবারে জমিনও লাগিয়া আমরা খনিও খান উড়াতো লাগাইতাম না মকরু এইভাবে মকরু সহিত নমাজ পড়ি ও যেন আমার গলার চাদর দেওয়া রুমাল দেওয়া এই রুমাল গিলা লটকাইয়া নমাজ পড়লে মকরু জানিয়া রাখবার ওখান যদি ফেস মারি দিই মকরু নাই আবার ফেস মারিয়া যদি গুড়াইয়া যদি আনিলাই মকরু নাই মোটামুটি এক ফেস খাইতো চাদর তো আমরা মুরব্বী সাহেব চাদর উড়ই আমিও কোনো সময় বাড়িত উড়ি চাদরের তো সুন্নতি এক তরিকা আছে কিলা এক সাইড বাড়ি মারিয়া হ সাইড ওবা খান্দে দি দেওয়া সুন্নতি তরিকা আছে আমরা একগুলো চাদর খালি বাউদি গেছি দেখো না খালি বাউদি চাদর ডাইনে দি বাঠিও লইতো অবাকির ওখান তলে জেলা ডাইনাত উপরে বাম হাত তলে চাদরওয়ালা ও সাইড তলে ভরতর ও সাইড উপরে উঠিত রসুল্লাহ চাদর পরিধান করছেন আর চাদর বাড়ি মারিয়া নিয়ে খান্দে দি এক সাইডওয়ালা তৈতা অবাই কতখান হবাই কতখান ওলা দেই নানি আমরা এগু হুকুম আছে তবে বেশি হুকুম হইল গিয়া ও দেওয়া আর বাদে অবাজু হইল গিয়া ও খান্দে দি দেওয়া ও বলে সুন্নতি তরিকার চাদর বুঝাইছেন যার কারণে বিশেষ করিয়া হাতে সিলাই করিয়া কাপড় পরিধান করা আর এক সুন্নত সুবহানাল্লাহ এখন আর টেইলার ফাড়ি ইত্যাদি খাই থাকে ফারবারি বানাইতা জাহিরা মালুমাত এই কিতাবও লেখছেন হযরত ইদ্রিস নবীর থেকে কাপড় সিলাই আরম্ভ হয়েছে হাতে সিলাই করিয়া কাপড় ব্যবহার করা সুন্নত এখন টেইলার ছাড়া তো উপায় নাই পারতাম না এখন হাতে সিলাই ওইতো না ক্ষমতা নাই সম্ভব নাই বিশেষ করিয়া আর গুজরাট গেলে কোনো দিন দেখবা লঙ্গির আধা খান সিলাই আছে আধা খান নাই ইগু আর এক্সট্রা লঙ্গির সিলাই আধা খান আর আধা খান নাই আমি কইলাম ইটা কিতার লাগিরে দেখি যাই সাইয়া দেখি লঙ্গিওলা উল্টাইয়া মারলা আর বাইকও উঠিস উড়াত উড়াত বার করিয়া যাইতে গুজরাট বুঝাইছে নি গুজরাটি মাঞ্চরা তে বিশেষ করিয়া বাদে জিগাইলাম ইটা কি বলে গুজরাটর যেটা বড় বড় যেটা নবাব আসনি তার পয়সা লাই তার এখন নবাব কোম্পানির মালিক যেন বেশ করে উড়াত বার করতে পারবা সারাতি বড় নবাব রস্তা হয়ে নাউজুবিল্লাহ মিন যালিক আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খালি গুড়িয়া তাখতা সুন্দর আর তারা রইল যেন যত বেশ করে খালি লেংটা হইবা আর এন বুঝিন বড় সর্দার খালি এন বুঝিন পয়সা আলা মানুষ ও হাসাও গেলে কোনোদিন দেখবা গুজরাট ও লঙ্গির আধা খান সিলাই আধা খান নাই আর হবাজু আনিয়ে গাইড দিয়ার দেখবা উড়াত বার করে ছুটাইছে বাইক লিয়ার ডর করে দেখলে
যার কারণে এটা এক এক জায়গা দেখলে অভিজ্ঞতা বাড়ে, এক এক জায়গাতে এক এক জিনিস দেখলে জ্ঞান বাড়ে। কিছু আল্লাহ কোরআনত তো কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তাই সফর করো। এর জন্য বিশেষ করিয়া দেখেন একটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবী হল শুনো, অদূর ভবিষ্যতে কিছু জিনিসগুলা জমিনে প্রকাশ পাইব। ইয়া রাসূলুল্লাহ, কে জিনিস? আল্লাহর রাসূল ফরমান, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগে কিতা জিনিস বাড়াইব হক? নবীজি ফরমান, জমিন তাকি আস্তে আস্তে ইলম মুটি যাইব, আস্তে আস্তে জমিন তাকি ইলম মুটি যাইব গিয়া। ইলমরে মানছে গুরুত্ব দিত না। ও আপনার গ্রামত যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি করে, ইকান গিয়া বাজার খেয়ে হইতা না মুখর পড়ার দেখি আইছি, অন্য আরও কিচ্ছু দেখি লাইলে ওখান গিয়ে আমরা জলদি হই, কিন্তু এটা গুনার কাজ। বালা খবর আমরা যদি পৌঁছাই সওয়াব পাইম, ইকান আমরা হয়তো বুঝিয়ার না বাবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলম যেটা আছে দিন ইসলামের ইলম, ওটারে আমরা গুরুত্ব দিতাম। যারা ইলম অর্জন করছেন আলিম হলের আমরা গুরুত্ব দিতাম, হাফিজ সাবরে গুরুত্ব দিতাম, ইমাম সাবরে গুরুত্ব দিতাম। নবীজি ফরমান, এমন এক যুগ আসবো, সময় আসবো, মানুষে ওটা অবহেলা করবা, করতে করতে মানুষে আস্তে আস্তে ইলমটা যেটা দুনিয়ার জমিন থাকি কমাইলেই বা ছাড়ি দিবা। মানুষ ডরাইয়া যাইত না, কেউ ফুয়াও পড়ানি দিত না, কোনো ফুয়াও পড়িত না, কইব এটার দাম নাই। ওয়াইয়ার ফাল ইলম। 2 নম্বরে নবীজি ফরমাইন, ওয়াকসুরাল জাহলু, জাহিলি কাম খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। জাহিলি কাম হইল গিয়া কোনটা যেটা মানুষে জানই না, না জানিয়া কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জানিয়া মাসলা দিতা না, না জানিয়া মাসলা দিবা। কিছু আছে মানুষের আন্দাজ বাকির মানুষে মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। এত হইল নবীজি ফরমাইছেন জাহিলি কাম। আর কিতা আল্লাহ রসুলে ফরমান, কিছু আওলা দখল থাকবা, মা বাবার লাগি না ফরমানি কাজ করবা। ইলা আসন কোনো সময় ছোট ইয়া বড়র সঙ্গে বেয়াদবি করব, বড়র মাতর উপর সে সব সময় মাতিব। আল্লাহর রসুলে একদিন নসিহত করলা, বলে তুমি তাই 2টা কাম থাকি বিরত থাকিও, ক্ষমাইয়া করিও, দেখবা জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবাই। 1 নম্বরে নবীজি ফরমাইছন, মানুষের মাতর উপরে তুমি তাই জলদি মাতিও না। আমাদের একগুলো অভ্যাস আছে নানি, খালি তাই নিজে গপ করতে, আর খেয়ার গপ করতে দেখি না। ইলা মাঝে মাঝে পাওয়া যায়। তো ইলা যদি আদত হয়, মানুষ আরো দিন দাঁড় লইতো না, কইবা হৌ বাবাজি আইসন বা হৌ বাই আইসন দেব, ইনু আর বইও না, বেটা আইও তার রেডিও চাবিল যাইব, কইবেন না না কইটা। হয় হয়, একগুলোর দান্দা হইল তাই খালি মাতিতা, আর কারো মাতিতা না। নবীজি কইসন, মানুষের মাত শেষ হইলে তুমি তাই মাতিও, হেন মাতর উপরে মাতিও না, এটা বেআদবি। আর 2 নম্বরে কইসন, আগে আঠিও না, আগে আঠিও না, আগে আঠাই কান বেআদবি। সম্মান করিয়া এনরে আগে দিতে, আপনি পিছিয়ে করতা। মুরব্বী সাহেব আগে যাক্কা গিয়া, কুটুম্ব ভাই সাহেব আপনি আগে যাক্কা, মিয়া সাহেব আপনি আগে যাক্কা, আপনি পিছিয়ে পড়ে যায়। একবার যদি পিছিয়ে পড়েন, আজকে পড়ছেন পিছিয়ে একজন আগে দিছন, একদিন আল্লাহ আপনার হলা সম্মানই বানাইবা, আপনারে মানুষে হলা আগে দিবা, মানুষ পিছিয়ে পড়বা। আগে সম্মান করা লাগে, সম্মান দেওয়া শিখা লাগে, পরে জমিনের মধ্যে সম্মানী হইতে লাগে। আগে যাওয়া ঘরে যাওয়া ব্যাপারে একটা ঘটনা আনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফেরাউনের দমক খাইয়া, ফেরাউনের যন্ত্রণায় মুসা নবী যখন গেলা গিয়া মদিয়ন গেলা, মদিয়ন গিয়া একা একা হাঁটিত রাস্তা দেখুন 2 জন মহিলা, উপযুক্ত মহিলায় ছাগলটে জল খাবাইবার লাগি, পানি খাবাইবার লাগিয়া কুয়ার মধ্যে এখন উষা ডালাই, বাড়ি ডালাই এখান সরাইতে পারডা না। তাই নালগার থাকি দেখরা মহিলা 2 জনে ডালাই এখান সরাইতে পারডান, আর পানিও বারণ না। ছাগলে পানি খাইতা পিপাসিত, গরমর সময় মরুভূমিত মদিয়র। মুসা নবীর শক্তি আসলো, জোয়ান আসলা গিয়া, তাই নখনো বিবাহ করছেন না। সোয়াইব আলাইহিস সালামর এই 2 মেয়ে আসলা, তাই তো সোয়াইব আলাইহিস সালামর ফুড়ি বিবাহ করছেন মুসা নবী। তাই গিয়া ডালা ওখান সরাইয়া দিছন, তারা বাল্টি দি তুলিয়া পানি খাবাইছন। জিকার করলা, হইলা আপনি খে, বলে মুসা, বলে তোমাতানোর বাবার নাম কিতা, বলে সোয়াইব, বলে তোমাতানোর বাবরে গিয়া কই আমার সালাম। 2 মহিলা আই গেছ, গিয়া কইলে আব্বা আইস তো বড় বিপদও বসলাম, ডালা ইকাম সরাইতাম পারি না, ছাগলরে পানিও খাবাইতাম পারি না। এক জোয়ান মানুষ দেখলাম আইয়া সরাইয়া
পানি খাবাইলা সরাইয়া দিলাইলা আমরা পানি খাবাইছি বলে নাম জিজ্ঞাসা করলেন বলে নাম কইলাম মুসা বলে যাও তান্ডে লইয়াইও ভাওতে লইয়াইও দুইও মহিলাইয়া কইলে আমরা আব্বাই কইছেন আপনি যাইতা লগে করে লইয়া যাইতে এখন পরিস্থিতির লাগি দুইও মহিলা আগে মুসা নবী করে মুসা নবী পিছন দিকে হাঁটি হাঁটি যাইতে আসেন মুসা নবী হঠাৎ দেখুন মরুভূমির মধ্যে একটা দ্রুত বেগে বাতাস চলে বাতাসের কারণে দুইজন মহিলার কাপড় বাড়ি মারিয়া প্রায় হাঁটু পর্যন্ত যায় গিয়া ফার হাতার তাকে কাপড়টা উঠি যায় হাঁটু পর্যন্ত উঠি যায় তান কয়েকবার দৃষ্টি পড়ি গেল মহিলাদের পায়ের দিকে তখন মুসা দুইজন মহিলার কইলা ও গো মা হল তুমি তান ফিসে আসো আমি সামনে যাই বলে এখানে বলে তোমার তানোর ফাওর বা আমার কয়েকবার দৃষ্টি পড়ে গেছে তুমি তান ফিসে আও আমারে রাস্তা বাতাইয়া দিও আমি আগে যাই একজন মুসা নবী মহিলাদের পায়ের দিকে দৃষ্টি পড়ে গেছে বলিয়া ফিসে আনি লাইলা তাইন সামনে গেলা এদিন তাকি মুসা নবী ঘোষণা দিলা কইলা রে কোনোদিন মহিলা হল যদি লইয়া কোনো দিকে যাও তুমি তার মহিলা হলের ফিসে রাখিও সামনে আঠিও মহিলাদের প্রতি তোমার দৃষ্টি পড়ব হয়তো কোনো কুদৃষ্টি পড়ব বদগুমান করিয়া তুমি গুণাগার হইবা এর কারণে মহিলা হলের ফিসে লইয়া তুমি তান যাওয়ার চেষ্টা করিও মহিলা হলের ফিসে তুমি তাই রাখিও আগে আঠিও এটা মুসা নবীর নির্দেশ এই একজন নবী এটা মানতে পারবা যার কারণে বিশেষ করিয়া মহিলাগুলোর ফিসে তুইয়া গেলে আর কোনো অসুবিধা নাই ফিসে তুইয়া বলতে লগে করে লইয়া গেলে অসুবিধা নাই যার কারণে এখন যদি কেউ না হুজুর ফিসে তৈলে ঘুরিয়ে নাও হইতাম পারি জমানা বাদ হল রানি কিন্তু হ্যাঁ জমানা বাদ যার কারণে বিশেষ করিয়া যদি আপনার পর্দা পশিদা ঠিক থাকে যাক আগে কোনো বাধা নাই না যাইজ নাই তবে এটা হইল গিয়া এখতেরাম আদব হিসাবে গিয়ে আপনি ফিসে পড়কা ফিসে রাখকা আপনি আগে যাক্কা যার জন্য বিশেষ করি আল্লাহ কেমাস্তি দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন বাবা থাকবো দেখেন জাহিলি খাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আবার নবী যে ফরমাইছেন ওই ইয়াকসুরা জিনা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব এটা গুনাহ কবিরা আবার নবী যে ফরমান ওই ইয়াকসুরা সুরবাল খাম মদ খাওয়াটা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব হাসাও তো মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গেছে আবার নবী যে ফরমান ওই আকিল্লুর রিজাল পুরুষ সন্তান দিনে দিনে দুনিয়ার জমিনের মধ্যে কমবা এতে আমরা কোনো সময় দুঃখিত হইতাম না কিয়ামতের আগ মুহূর্তে ছেলে সন্তান সকল কমি যাইবা মেয়ে সন্তান সকল দিনে দিনে জমিন খালি বাড়িবা